কওমুহু ফাহুম মুতাহাইয়্যিরুনা বিলা দলিল। দুনিয়া হলো একটা জাদু, এই পৃথিবী একটা জাদু। এই জাদুতে যারা আক্রান্ত হয় হালাল হারাম কিছুই থাকে না। যদি তার কাছে জিজ্ঞাসা করা হয় নামাজ নেই, আল্লাহ নেই, সারাদিন দৌড়াচ্ছ, পরিশ্রম করতেছো, কারণটা কি? তখন হেসে বলে ফাহুম মুতাহাইয়্যিরুনা বিলা দলিল। দলিল ছাড়া দৌড়াচ্ছে। এরকম প্লেয়ার আছে না নাই? আরে কথা বলছেন, আছে না নাই? দলিল নেই, পয়সা নেই, বুড়ো কুজ হয়ে গেছে, তারপরে নামাজ পড়বে না, কবরের ভয় নেই। আরে এখন তো চলে যেতে পারি, তারপরে তো একেবারে একা হয়ে যাবে। মুতাহাইয়্যিরুনা বিলা দলিল। ওই বলছে মা মাযুফিদ দুনিয়া হানামুন, যে দুনিয়ার এত ভালোবাসো। ওই বলতেছে দুনিয়ার জীবনের হাকিকত হলো আমার জীবনের যে অংশ চলে গেছে স্বপ্নের মতন মনে হয়, আর যে অংশ অবশিষ্ট আছে তা শুধু প্ল্যান আর প্রোগ্রাম আর পরিকল্পনা। এ করতে হবে, তা করতে হবে, ও করতে হবে। তুমি আসলে শেষ পর্যন্ত কিছুই করতে পারবে না। ওয়াল ওয়াক্তু বাইনাকুমা যায়িউন, মাঝখান থেকে তোমার মূল্যবান সময় ফুরিয়ে কখন কিশোর থেকে যুবক, যুবক থেকে দাড়ি গুলি পেকে গেল তুমি বুঝতে পারো না। জোরে বলো ঠিক কিনা? তুমি বুঝতে পারো নাই। এজন্য আল্লাহ নবী বলছে কুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। জোরে বল কিসের সন্তান? কুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও। তাহলে বুঝলাম একটা হলো দুনিয়ার জীবন, আর একটা কিসের জীবন? আখিরাতের জীবন। আল্লাহ নবী বললেন মান আহাব্বাদ দুনিয়া, যে দুনিয়াকে অগ্রাধিকার দেবে আখিরাত হারাতে হবে। আখিরাতকে অগ্রাধিকার দিবা, দুনিয়ায় তোমার কষ্ট হবে না, হবে না? আরে আল্লাহ নবী বললেন না আদ দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের কষ্টের জায়গা। এই জন্যই তো জেলখানা। জেলখানা মানে কিসের জায়গা? কষ্টের জায়গা। আর ওয়া জান্নাতুল কাফির, আর দুনিয়াটা হলো কাফেরদের আরামের জায়গা। জান্নাত মানে কি? যেখানে কোনো বিধিবিধান থাকবে না, যা মনে চাই তাই করো। এইরকম কিছু লোক দুনিয়ায় আছে না, ওরা আরামের জায়গা মনে করে, নিয়ম নেই, শৃঙ্খলা নেই, যা মনে চাই তাই করে। আল্লাহ নবী তো বলেই দিলেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য, মুসলমানদের জন্য কিসের জায়গা? জোরে বলুন কিসের জায়গা? বন্ধুগণ আর ওদিকে লম্বা করবো না, আসল ওয়াজটা তো সামনে। আমার ভাইয়েরা, জীবন আর মৃত্যু উল্লেখ করে, জীবন আর মৃত্যুর ধারা উল্লেখ করে এরপরে আল্লাহ বলতেছেন, আমার কথা কি আপনারা শুনতেছেন? আমার কথা কি শুনছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন আর মৃত্যুর চক্র উল্লেখ করে আল্লাহ এরপরে বলতেছেন ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জীবনের সাফল্য ব্যর্থতা, তোমাদের জীবনের জয় পরাজয়, তোমাদের জীবনের নন্দিত হওয়া নিন্দিত হওয়া, তোমাদের জীবনের পুরস্কার আর তিরস্কার, তোমাদের জীবনে জান্নাত আর জাহান্নাম নির্ভর করতেছে একটা পরীক্ষার মাধ্যমে। একটা বিশাল পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলে পুরস্কার, ফেল করলে তিরস্কার। পাশ করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। পাশ করলে নন্দিত হওয়া, ফেল করলে নিন্দিত হওয়া। আর সেই পরীক্ষাটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে জানতে চাই, পরীক্ষা করতে চাই আমলে, কাজে, কর্মে তোমরা কারা উত্তম উৎকৃষ্টতা সততা অর্জন করেছো। সাংঘাতিক কথা। কিন্তু আল্লাহ পরীক্ষায় একটাই করবে, তোমরা কাজে, কর্মে, চরিত্রে, আমলে তোমরা ভালো না মন্দ, একটা পরীক্ষা। জোরে বলুন কয়টা পরীক্ষা? এই জন্য আহসান মানে অতি উত্তম, আমল মানে কি? আরে কথা কথা না কেন? আমল মানে কি? আমল মানে কাজ। পরীক্ষা একটাই, আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে আমলে, কাজে, চরিত্রে কে উত্তম, উৎকৃষ্ট, সৎ, বিশ্বস্ত। পরীক্ষা হলো একটা। এখানে মজার একটা ব্যাপার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে আমি মানুষকে সব থেকে সুন্দর করে বানিয়েছি, সব থেকে সুন্দর অবকাঠামো বৈশিষ্ট্য দিয়ে মানুষ বানালাম। আকৃতিতে যদি মানুষ ভালো হয় তাহলে কথা মানুষের কেন ভালো হবে না? মানুষের চরিত্র কেন ভালো হবে না? মানুষের আচরণ কেন ভালো হবে না? মানুষের লেনদেন কেন ভালো হবে না?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথাকে হাসানা বলেছে। জোরে বল, কি কথাকে? হাসানা।